গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে। সারা বিশ্বে আজ আপনি দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিংক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে। আমি ডিবি হারুন যে উলঙ্গ ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা ডিবি হারুন ইমুর মাধ্যমে একটা সেক্স করতে গিয়ে ধরা খেয়েছে। সেই কারণে আমি বলবো যে ডিবি হারুন তাকে আজকে বদলি করে দেওয়া হয়েছে, তাকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয়, তাকে বহিষ্কার করা হোক। প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিংক, অপরদিকে আরো বড় লিংক ভাইরাল হতে যাচ্ছে। যদিও মেয়ে খেলতে পারবে না, তোর মেয়েকে ও 4 বার বলে ঢুকাই দিছে, বুঝছেন? মেয়েটা নিজে স্বীকার করছে। না না, কথা তো আজকে আজকে সাহস থাকে তো আজকে বলবেন, যদি বলতে পারেন আজকে বলতে পারবেন। বসেন বসেন। পরে কি আছে? হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন কারণে হারুনুর রশিদ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে ডিবি পুলিশ হারুনুর রশিদ ফেসে গেলেন। 4 গোপন ভিডিও ভাইরাল এবং দেশ বিদেশ জুড়ে তার গোপন ভিডিও নিয়ে অনেক তুলপাড় সৃষ্টি হয়েছে। সে গোপন চক্রে কাজ করে এবং সে অনেক নারীদেরকে বিরক্ত করে এবং তাদেরকে নিয়ে ফুর্তি আমোদ করে, তাদেরকে ভয় দেখায় এবং এইসব নিয়ে অনেক অনুষ্ঠান শুরু হয়েছে। তাই ভিডিওতে দেওয়া আছে, আপনারা চলুন ভিডিওটা দেখে আসি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু একটা মানুষ কখনো কুকুর হতে পারে না। ডিবি হারুন হচ্ছে একজন কুকুর এবং একজন মানুষরূপী জানোয়ার। ডিবি হারুন 2021 সালে রফিকুল ইসলাম মাদানিকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে শার্ট প্যান্ট পরিয়ে তার দুই পাশে 2 রমণী বসিয়ে দিয়েছে লাল কালার শাড়ি পরিয়ে, এবং তার হাতে একটা সিগারেট দিয়ে তার ফটোশ্যুট করিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলেছে, যদি আর কোনোদিন ইসলামের পক্ষে কথা বলস তাহলে তোর জিহ্বা কেটে দেওয়া হবে, আর কোনোদিন যদি ইসলামের পক্ষে কথা বলস তাহলে নালী কেলেঙ্কারিকে তোরে ফাঁসিয়ে দেওয়া হবে। রফিকুল ইসলাম মাদানি এবং মাওলানা মামুনুল্লাহ সাহেব থেকে শুরু করে আলেমদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এই অখাদ্য কুখাদ্য এই নারীরবি হারুন। নারীরবি হারুন এই যে একটা বাড়ি দেখেন গুলশান সোসাইটিতে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির একটা মেয়ে আছে, নাম হচ্ছে ঋতু। এই ঋতু হচ্ছে মাগির দালাল। ঋতুর মাধ্যমে ডিবি হারুন প্রতিদিন রাতের বেলা মদ এবং 5-6টা মেয়ে নিয়ে ফুর্তি করে। আপনাদের যদি বিশ্বাস না হয় পুলিশ পাঠান, সেই বাড়িতে তদন্ত করেন, তদন্ত করলে ডিটেলস বের হয়ে যাবে। আমি পুরো বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি সিয়াদত রাজের কথা, তাহলে আপনারা ওই বাড়িতে যান, বাড়িতে গিয়ে তদন্ত করেন। এবং 2024 সালে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এই ডিবি হারুন। ডিবি হারুন বলেছে সব ছাত্র মেরে ফেলা হোক। এই ডিবি হারুন আর একটা পরিচয় হচ্ছে, কিন্তু জামাত শিবিরের সাথে একটা সময় জড়িত ছিল, পরবর্তীতে ছাত্রলীগ, তারপরে হচ্ছে বিভিন্ন ইস্যুর সাথে জড়িত। এবং এই ডিবি হারুনের প্রায় 3000 কোটি টাকা সম্পত্তি আছে এবং 70% সম্পত্তির মালিক হচ্ছে শাহাবুদ্দিন তুর্কি, যিনি বিএনপি সৌদি আরবের সাবেক নেতা ছিলেন এবং খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ একজন লোক। এই যে এনার কাছে বিশ্বাস না হলে তদন্ত করবেন, আমি গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলবো তদন্ত করে বের করবেন। ডিবি হারুন এ পর্যন্ত 200-র বেশি মানুষকে খুন করেছে, 200-র বেশি মানুষকে অপহরণ করেছে। এখনো সমন্বয়কদের তার ডিবি কার্যালয়ে জিম্মি করে রেখেছে। প্রতিদিন রাতের বেলা তিনি গুলশান, এই যে বাড়িটা আমি আবার দেখাচ্ছি, এই বাড়িতে তিনি ঋতু নামে একটা মেয়ের মাধ্যমে তিনি অসংখ্য মেয়ের সাথে নৃত্যলীলা খেলতে চান, যেটা তার ওয়াইফও জানে, কিন্তু তার ওয়াইফের মাথায় বন্দুক ঠেকিয়ে তার ওয়াইফকে জিম্মি করে রাখা হয়েছে। তার ওয়াইফ কখনো মুখ খুলতে পারে না। ডিবি হারুনের কোটি কোটি টাকার সম্পত্তি শাহাবুদ্দিন তুর্কি নামে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনার কাছে আছে। উনি একজন বিএনপির নেতা, কারণ উনি এই নেতাকে কখনো গ্রেপ্তারও করে না, কখনো কিছু করেও না। তিনি আওয়ামী লীগের কাছে রাখে না, কারণ আওয়ামী লীগ সরকারি দল, যে কোনো সময় পল্টি দিতে পারে। এই কারণে বিএনপির একজন নেতাকে হুমকি দামকি দিয়ে এবং এই নেতার সাথে বন্ধুত্ব করে বিএনপির এই নেতার কাছে কোটি কোটি টাকা ডিবি হারুন রেখেছে। ডিবি হারুন যে উলঙ্গ ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা ডিবি হারুন ইমুর মাধ্যমে একটা সেক্স করতে গিয়ে ধরা খেয়েছে। সেই কারণে আমি বলবো যে ডিবি হারুন তাকে আজকে বদলি করে দেওয়া হয়েছে, তাকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয়, তাকে বহিষ্কার করা হোক। তিনি আজকে বেনজিরের মতো কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে বসে আছেন এবং ইনভেস্ট করে বসে আছেন। বড় বড় রিসোর্টের মালিক ডিবি হারুন কিভাবে হন? তার বেতন মাত্র 50 থেকে 60,000 টাকা। তিনি কিভাবে 2 লাখ টাকার শার্ট পরেন? ডিবি হারুন কত পরিমাণ মেয়েদের সাথে তো অপকর্ম করেছে এবং অনেক নায়িকাদের সাথে তিনি নৃত্যলীলা করেছেন। তাদের নামগুলো বলতে চাই না, তাহলে থাকবে না। আমি একদম ডকুমেন্ট সহ দিয়ে দিয়েছি। পুলিশের বাপের যদি সাহস থাকে, আমি পুলিশকে বলবো, যদি হিজড়া না হচ্ছে ডিবি হারুনের বিরুদ্ধে তদন্ত কর। দুদককে বলবো, হাতে চুরি পরে বসে আসো, যদি সাহস থাকে তাহলে তদন্ত কর।
তদন্ত করলে ডিবি হারুনের সব কিছু বের হবে এবং ডিবি হারুন কোন জায়গায় গিয়ে কোন মেয়ের সাথে শুয়ে থাকে এবং যে বিল্ডিংটার ছবি দেখাইলাম এই বিল্ডিংয়ে ডিবি হারুন প্রতিদিন রাতে 2-4টা মেয়ে নিয়ে আকাম কুকাম করে এবং কোন জায়গায় মদ খায় এবং ডিবি হারুনের এই সম্পত্তি যে শাহাবুদ্দিন তুর্কির কাছে আছে তদন্ত কর। তদন্ত যদি সাহস থাকে তাহলে তদন্ত করলে সব ডকুমেন্টস বের হবে এবং ডিবি হারুনকে যেখানে দেখবেন সেখানে জুতা দিয়া গালের ভিতরে বাড়ি দিবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আলোচিত কর্মকর্তা হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন কারণে হারুনুর রশিদ আলোচিত ছিলেন, বিশেষ করে তার যে কার্যালয়ে বিভিন্ন জনকে ডেকে নিয়ে বিভিন্ন সময় খাওয়ানোর ছবি প্রকাশ করার কারণে তিনি বেশ আলোচিত হন। তাকে বদলি করা হয়েছে এবং তার নতুন যে কর্মস্থল সেটি তাকে দেওয়া হয়েছে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার দায়িত্বে। এই শাখায় আগে দায়িত্ব পালন করতেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন এবং খ মহিউদ্দিনকে আনা হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখায় এবং হারুনুর রশিদের জায়গায় ডিবিতে দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। আমি যেটা বলছিলাম যে হারুনুর রশিদ কিন্তু বিভিন্ন সময় আলোচিত হয়েছেন। সম্প্রতি তিনি নতুন করে আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়কের সাথে খাবারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এবং এই পোস্ট করার পরে একটি মামলার শুনানিতে একটি রিট মামলার শুনানিতে হাইকোর্ট বেশ উষ্মা প্রকাশ করেন তার এই কর্মকাণ্ডে এবং সে সময় হাইকোর্ট কিন্তু বলেছিলেন যে ডিবি অফিসে খাবার খাইয়ে ফেসবুকে ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মশকরার শামিল এবং এই ঘটনার পর কিন্তু নতুন করে তিনি আবার আলোচনায় আসেন এবং আমরা দেখছি যে এর পরপরই এই 6 জন সমন্বয়কের যে অভিভাবক তাদের সাথেও খাওয়ার একটি ছবি ফেসবুকে বেশ আলোচনার সৃষ্টি করে এবং শুধুমাত্র হাইকোর্টই যে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন এমন নয়। গত সোমবার গণভবনে 14 দলের সাথে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু এই বিষয়টি আলোচনায় উঠে আসে এবং 14 দলের নেতারা কিন্তু বেশ বিরক্তি প্রকাশ করেন এই ঘটনায়। একটু স্মরণ করিয়ে দিই যে ডিবি অফিসে ডেকে নিয়ে খাবার খাওয়িয়ে সেই ছবি প্রকাশ করার ঘটনাটি কিন্তু নতুন নয়। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত ঘটনার সময় আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছিল। এর মধ্যে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে আলোচিত ইউটিউবার হিরো আলম সহ আরও অনেকেই কিন্তু এই ডিবি অফিসে গিয়ে খাওয়া দাওয়া করেছেন এবং পরবর্তীতে তাদের ছবিগুলো কিন্তু ভাইরাল হয়েছে এবং এই ঘটনাগুলো কিন্তু সে সময় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। এই তিনটি যে বদলির খবর, এই বদলির খবরের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মহানগর পুলিশে কিন্তু আরও 3টি বদলির খবর আছে। সেটি হলো যে আপনারা জানেন যে বিপ্লব কুমার সরকার, যিনি বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্বে আছেন অপারেশনস শাখায় ডিএমপির, তাকে কিন্তু বদলি করা হয়েছে, তাকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সঞ্জিত কুমার রায়, যিনি বর্তমানে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে আছেন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ শাখার, তাকে বদলি করা হয়েছে গোয়েন্দা উত্তরে, একই পদে তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। আর বদলি করা হয়েছে খন্দকার নুরুন্নবীকে, তিনি যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা উত্তরে দায়িত্ব পালন করছেন, তিনি যাচ্ছেন অপারেশন শাখায়। মোটামুটি এই 6টি কিন্তু আলোচিত বদলি আজকে দেখেছি, আমরা রদবদল দেখেছি। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আলোচিত যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে সহিংসতা, সেই সহিংসতার পরে কিন্তু পুলিশে একটি বড় ধরনের রদবদল কিন্তু আমরা দেখেছি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমরা এই সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, ডিবি প্রধান হারুনুর রশিদ সে যে এই নিকৃষ্ট কাজটা করলো তার কি রকম শাস্তি হওয়া উচিত এবং তাকে নিয়ে কি করা দরকার এবং সে যে এই গোপন ভিডিও ভাইরাল করলো, পুলিশ জাতির অসম্মান করলো, তা নিয়ে দেশে যে তুলপাড় সৃষ্টি হয়েছে। এই কোটা আন্দোলনের মাঝখানে তাকে নিয়ে অনেক পুলিশ সদস্য অপমান হচ্ছে। সে কি বললো তার ডিবি হারুনুর রশিদ এবং দেশের পরিস্থিতি নিয়ে যা প্রতিমূলক, তাই ভিডিওটা দেওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন পরবর্তী ভিডিওগুলো সবার আগে